Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. Okay, আচ্ছা আজকে এটা করব ট্রিগোনোমেট্রির আমি থার্ড ভিডিওটা বানাচ্ছি, যেটা সেকেন্ড ভিডিওতে একটা লাস্ট প্রবলেম ছিল যেটা আমি সলভ করিনি। তো এখান থেকে শুরু করব আর ডিফারেন্ট আরও কিছু প্রবলেমস নিয়ে সলভ করব। ওকে, আচ্ছা এখানে দেওয়া আছে sec 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু দিস, দেন এগুলোর ভ্যালু কি হবে। তো ফার্স্টে যেটা দেওয়া আছে, যেটা sec 27 আগে বলি, যেটা আমি বলেছিলাম যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সেন্সে করা হয়। তো এটা হচ্ছে যদি না এটা 90 ডিগ্রি, এটা যদি 27 ডিগ্রি হয় তাহলে এর অপোজিট যে অ্যাঙ্গেলটা ওটা হচ্ছে 90 মাইনাস থিটা, মানে 90 মাইনাস 27। দ্যাট মিনস এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সামটা হবে 90 ডিগ্রি। সো ইন দিস কেস এটা হচ্ছে 63 ডিগ্রি। ঠিক আছে, কেন আমার এটা কেন করতে হলো, কেন আমার এখানে কোয়েশ্চেনে 27 ডিগ্রি দিয়ে দেওয়া আছে, বাট কিছু প্রবলেমস আছে যেগুলো 63 চাইছে বা 27 মিক্স আপও আছে। তো সেই কারণে আমার 63 অ্যাঙ্গেলটাও আমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি সাইন কস সেক যাই থিটা হোক না কেন, সেগুলো অ্যাঙ্গেলের উপর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 27 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে বেস। এ বি হচ্ছে পারপেন্ডিকুলার, বিসি হচ্ছে বেস। ঠিক আছে, বাট 63 অ্যাঙ্গেলে যখন নেব তখন বিসি হয়ে যাবে পারপেন্ডিকুলার আর এ বি হয়ে যাবে তোমার বেস। হাইপোটেনিয়াসটা সেম থাকবে, বাস এই দুটো চেঞ্জ হতে থাকবে। তো সেই জন্যই কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে করা হচ্ছে সেটা এখানে ইম্পর্টেন্ট ম্যাটার। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে সেক। সেক মানে আমরা কি জানি, সেক মানে কস মানে আমরা জানি যে তোমার বেস বাই হাইপোটেনিয়াস। তো ইন দিস কেস হাইপোটেনিয়াস বাই বেস হচ্ছে সেক থিটা হয়। ঠিক আছে, তাহলে রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে হাইপোটেনিয়াস, এক্স হচ্ছে তোমার বেস পেয়ে গেলাম এই অ্যাঙ্গেলের রেসপেক্টে। ক্লিয়ার? এবার আমার এখানে আমি এটা ওয়াইটা কি করে বার করলাম, আমরা জানি যে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার। তো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু আমার এসি স্কয়ার। ঠিক আছে, এবিটা আমি জানি না, তো আমি এখানে এবিটা রেখে দিচ্ছি এবি স্কয়ার। বিসি স্কয়ার মানে কত, এক্স স্কয়ার। বিসি এক্স, তাহলে এটা এক্স স্কয়ার। এসি স্কয়ার কত, এসি মানে হচ্ছে রুট আন্ডার ওটা স্কোয়ার করছি মানে রুটটা উঠে গিয়ে থাকছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুটোই প্লাস সাইন, তাই এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, কেন এটা এদিকে গেলে এমনিতেও মাইনাস এক্স স্কোয়ার হয়ে আসবে, তাই জন্য এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এবি ইজ ইকুয়াল টু ওয়াই, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, সো এবি ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, আর এক্সামে এমনি তো এটা না করলেও তুমি দেখে বুঝতে পারবে যে এটা রুট আন্ডার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটার ভ্যালু এক্স মানে আরেকটার ওয়াই হবে। কেন এটা হয় কি, এই এসিটা কি, এসি অ্যাকচুয়ালি কি জিনিস, রুট আন্ডার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে বিসি যদি এক্স হয় তাহলে এটা এক্স স্কোয়ার, তার মানে এটা কত হতে হবে, তবে এটা ওয়াই স্কোয়ার আসছে, এটা ওয়াই স্কোয়ার। এবি ওয়াই মানে কি, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তার মানে এবি মানে কি, এবি মানে ওয়াই। ঠিক আছে, এটা দেখলেও বোঝা যাবে। আচ্ছা ওকে, তাহলে ট্যান আমি এবার তিনটে যে কটা সাইড আছে তিনটে সাইডের ভ্যালু আমি পেয়ে গিয়েছি। এবি ইজ ইকুয়াল টু ওয়াই, বিসি ইজ ইকুয়াল টু এক্স, এসি ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ট্যান 63, আমি এক নাম্বারটা সলভ করছি। ট্যান 63 ডিগ্রি, দিস ইজ ইকুয়াল টু কি হবে, ট্যান মানে আমরা কি জানি, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। ক্লিয়ার? কিন্তু ইন দিস কেস পারপেন্ডিকুলার কোনটা হবে, আমি কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে নিচ্ছি সেটা কিন্তু ম্যাটার করছে। 63 অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে 63 ডিগ্রি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বিসি হয়ে যাবে পারপেন্ডিকুলার, এবি হয়ে যাবে বেস। ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার এটা বেস, তাহলে 63 কত হচ্ছে তোমার এক্স বাই ওয়াই। ক্লিয়ার? নেক্সট সেকেন্ড কি বলছে, কোসেক 27 ডিগ্রি প্লাস কস স্কয়ার 63 ডিগ্রি। কোসেক মানে ফার্স্টলি আমরা কোসেক মানে আগে দেখি কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে হচ্ছে, 27 ডিগ্রি রেসপেক্টে। এবার কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে সাইনের রেসিপ্রোকাল। সাইন যদি তোমার লম্ব বাই অতিভুজ বা তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হয়, তাহলে কোসেকটা কি হবে, উল্টে যাবে, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। ক্লিয়ার? অতিভুজ বাই লম্ব হয়ে যাচ্ছে।
প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি, আগে কস 63 দেখবো, সেটার হোল স্কোয়ার হয়ে যাবে। তো কস 63 মানে কত, 63 রেসপেক্টে হচ্ছে, কস মানে কি হয়, অতিভুজ বাই ভূমি বা হাইপোটেনিয়াস বাই বেস। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বেস কোনটা হবে, এবি, আর এটা কি হচ্ছে তোমার কি বলে হাইপোটেনিয়াস হচ্ছে তোমার রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বোথ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু কি আসছে, এটা তো যেমন আছে তেমন। আচ্ছা, এটা না স্কোয়ার করে, স্কোয়ার চিন্তা যেটাই থাকবে সেটাই, অসুবিধাও কিছু নেই, যেরকম থাকবে সেরকম আনসার আসবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা স্কোয়ার করলে একটা ভ্যালু চলে আসবে পার্টিকুলার, সেটা। এবার দেখো, আমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা মেন টার্গেট। এখানে এক্সামে তো ডিফারেন্ট টাইপের প্রবলেমস দিয়ে দেবে, সেখানে সলভ যাতে করতে পারো সেটাই আমার মেন টার্গেট। তো এখানে ভ্যালুগুলো পুট করার মানে এরপরে তোমার সলভ করাটার কোনো বড় ব্যাপার নয়, আর এটা দেখে তুমি আনসারটা করে দিতে পারবে। ঠিক আছে, আমি এটা হয়তো মানে বানিয়ে দিয়েছিলাম, এই জন্য এরকম মিলছে না। ঠিক আছে, তো যাই হোক, এটা যেরকম আসছে সেরকম তোমার ভ্যালুটা বসানো পর্যন্ত মেন ইম্পর্টেন্ট, তারপরও ইম্পর্টেন্ট ম্যাটার, তারপরে তুমি এটাকে সলভ করে যেরকম তোমার অপশন থাকবে সেটার সাথে ম্যাচ করিয়ে নিও। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইন 27 ডিগ্রি কস 63 ডিগ্রি। সাইন 63, আগে দেখো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হচ্ছে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইনের ক্ষেত্রে কি হয়, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ perpendicular by hypotenuse. So in this case এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা, এটা। দেখো বেস কোনটা হয়, যে অ্যাঙ্গেলের রেসপেক্টে করা হচ্ছে তার লাগোয়া যেটা থাকে সেটা হচ্ছে বেস হয়ে যায়, উল্টোটা হয়ে যায় পারপেন্ডিকুলার। তাহলে 63 অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমার পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে বিসি, তাহলে এখানে হচ্ছে এক্স, হাইপোটেনিয়াস কি হচ্ছে, হাইপোটেনিয়াস তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট আন্ডার দিস হোল স্কোয়ার, ওকে, প্লাস সাইন 27 ডিগ্রি, 27 এর রেসপেক্টে তখন পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে এবি আর বাই এসি, এবি বাই এসি মানে কত, ওয়াই বাই রুট আন্ডার দিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে আছে আমার কস 63 ডিগ্রি, কস এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কস, তাহলে ওয়াই বাই এটা, ঠিক আছে, ওয়াই বাই দিস বেস বাই হাইপোটেনিয়াস। কোনটা কোনটা বাই এটা হচ্ছে জানাটা খুব দরকার। ঠিক আছে, আমি আরেকবার বলছি, যদিও আমি আগের ভিডিওতে করেছি। সাইন থিটা মানে তোমার কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। কস মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস। ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। এই তিনটে মনে রাখলে বাকি তিনটে অটোমেটিক চলে আসবে। মেইন সবসময় তিনটে মনে রাখবে, আগের ভিডিওগুলোতে আমি সেম দেখিয়েছি, সবগুলো মনে রাখাটা দরকার নেই, মেইন তিনটে মনে রাখলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। সাইনটা যদি মনে রাখতে পারো, সাইনের রেসপেক্টে কোসেকটা চলে আসবে, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, কসের উল্টোটা সেক চলে আসবে, ট্যানেরটা উল্টো, তো ট্যানের রেসিপ্রোকাল কট তোমার চলে আসছে। তো এই তিনটে মনে রাখলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। এনিওয়েজ, তো এটা যদি সলভ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আসছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এটাকে সলভ করলে উপরে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও সেম আসছে, তো ফাইনালি ক্যান্সেল হয়ে যাবে 1। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে 4 sin থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 5, দেন এই ভ্যালুগুলো কি হবে। তো এটার পরের প্রবলেমটাও মানে ইম্পর্টেন্ট, এটা জানলে এগুলো হচ্ছে না কনসেপচুয়াল একটা ব্যাপার, যে এটা যদি তুমি একবার ক্লিকটা ধরতে পারো তাহলে তোমার এটা করাটা কোনো বড় প্রবলেম হবে না। তো এটা দেখো, এটা 4 sin থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 5, আমি তিনটে ভ্যালু বার করতে দিয়েছি, কিন্তু যদি তুমি বুঝে যাও তাহলে তোমার এখানে যাই দিক না কেন আগের মতো করে এটা স্কোয়ার প্লাস সামথিং ইন্টু সামথিং যেভাবেই দিক না কেন তুমি ইজিলি সলভ করতে পারবে। ভ্যালুটা হচ্ছে বার করা নিয়ে কথা। আর কি বলেছি, তুমি সাইন কস আর ট্যান যদি বার করতে পারো বাকিগুলো তোমার অটোমেটিক হয়ে যাবে, আর সবগুলো বার করার দরকার নেই, যেগুলো লাগবে আমি সেগুলোই বার করবো। এখানে আগে আমি বলি কিভাবে এটা তুমি ট্রিকটা ইউজ করছো। 4 sin থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, কিন্তু আমরা কি জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে 5টাকে আমি 1 করে দেব, 1 করতে গেলে এমনি এমনি করা যাবে না, তো এই 5টাকে আমাকে কি করতে হবে, এখানে ডিভাইড করে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল 4/5 sin থিটা,
ওটা হয়ে গেল 3/5 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। আমি একবার সেটাকে লিখি, কি লিখলাম, 4/5 সাইন থিটা প্লাস 3/5 কস থিটা ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার এটা? এবার তুমি এখান থেকে দেখে এইটার সাথে যদি এটা ম্যাচ করা, তাহলে কি হচ্ছে, এই যে 4/5 আর 3/5 একটা ভ্যালু দিচ্ছে না, অলরেডি একটা সাইন থিটা আছে আর একটা সাইন থিটা লাগছে ফর্মুলাটাকে ম্যাচ করাতে গেলে, একটা কস থিটা আছে আর একটা কস থিটা লাগছে, তাহলে এবার কি হচ্ছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো ইন দিস কেস সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা মানে হচ্ছে তোমার হলো 4/5, কস থিটা কত হয়ে গেল 3/5। ঠিক আছে, আমি যদি একবার ট্রায়াঙ্গেলটাতে পুট করি, এটা ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে কেন, এখানে যে তিনটে ভ্যালু দেওয়া আছে, দেখো সব থেকে যেটা বড় সেটা স্কোয়ার করলে তুমি বাকি দুটো স্কোয়ার যদি পাও তাহলে বুঝবে যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বড় যে ভ্যালুটা, বড় সাইডের ভ্যালুটা যেটা আছে সেটা স্কোয়ার ইজ ইকুয়াল টু বাকি দুটো স্কোয়ারের অ্যাড করলে যদি সেম হয়, ইকুয়াল হয়ে যায়, তাহলে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা আমি তাহলে বসিয়ে দিই। যদি আমি, কেন আমি এইগুলো এতটা করার দরকার হতো না, যদি তোমার একটা দেওয়া থাকে তুমি এখানে চোখে দেখে করে দিতে পারবে, সেটা আমি পরে বলছি, আগে আমি কনসেপ্টটা দিই। তাহলে এটা তোমার হচ্ছে সাইন থিটা, তো আমি যদি থিটা এই অ্যাঙ্গেলটাকে বলি, তাহলে সাইন থিটা হচ্ছে তোমার কত 4/5, তার মানে এটা 4, কেন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস কসের ক্ষেত্রেও কসের বেসটা হচ্ছে 3। এবার তুমি দেখো যেটাই দিক, ট্যান দিক, কস দিক, সাইন দিক, কোসেক দিক, সেক দিক, স্কোয়ার করে দিক, কিউব করে দিক, কোনো প্রবলেম নয় আর, তোমার এটা পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিয়াস পেয়ে গেলাম। এবার তুমি যেটা ইচ্ছা বসাও, সাইন থিটা তো হয়ে গেল, তাহলে কট থিটা কি হবে, বেস বাই পারপেন্ডিকুলার, তার মানে 3/4। ঠিক আছে, এরকম করে তোমার যাই দিক না কেন হয়ে যাবে। এবার তুমি এক্সামে যদি দেখো চোখে দেখে ডাইরেক্ট কি করে করবে, তো চোখে এরকম ভাবেই করবে সিম্পলি, যে এই দিকটা 1 করছি, 1 করার পরে এইখানে আমি এটাকে ডিভাইড করে নিয়ে চলে আসছি, সাইনের সাথে যেটা থাকছে সেটা সাইন থিটার ভ্যালু, কসের সাথে যেটা থাকছে সেটা হচ্ছে কস থিটার ভ্যালু। তাহলে সেটা তুমি কস থিটা সাইন থিটার ভ্যালু যখন পেয়ে যাচ্ছ তখন বাকিগুলো পেয়ে যাচ্ছে ইজিলি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 54 cosec টু দ্য পাওয়ার 6 থিটা প্লাস 16 sec টু দ্য পাওয়ার 6 থিটা ইফ 10 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস 15 cos টু দ্য পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 6। দেখো প্রবলেমটা দেখে অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু সলভ করার পরে দেখবে এটা জানা থাকলে এটা কোনো এটা করতে বেশিক্ষণ লাগবেও না। দেখো তো আমার দেওয়া আছে কোন কন্ডিশনটা, এই কন্ডিশনটা আমাকে দেওয়া আছে, অবভিয়াসলি যেটা দেওয়া আছে আমাকে সেটাকেই সবসময় ইউজ করতে হবে। সাইন আর কস এরকম ভাবে থাকলে আগেরটার মতোই করব, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা জানি। তো এটাকে আমি সেম ওই ফর্মেই আনবো। ওই ফর্মে আনতে গেলে কি করতে হবে, এখানে 10টাকে আমার ফার্স্টলি ডিভাইড করতে হচ্ছে 6 দিয়ে, এখানে 15টাকেও 6 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। বাকি যেটা লেখা আছে এটা সাইন টু দি পাওয়ার 4 থিটা ছিল, আমি অলরেডি লিখে দিয়েছি, তাই আরেকটা সাইন স্কয়ার থিটা লিখছি, এখানে আরেকটা কস স্কয়ার থিটা লিখছি। ক্লিয়ার? তবে 4 আসছে, ফর্ম শুরুটা দেখেছো তো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার বাকিটাকে আমি সাজালাম। এবার দেখো এই পার্টটা আর এই পার্টের ভ্যালু কত হচ্ছে, 1 হচ্ছে না, তবে তো ফর্মুলাটা আমার ম্যাচ করছে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কখন আসবে, যদি এই যে পার্টটা, যে পার্ট দুটো আমি রাউন্ড করলাম ও দুটোর ভ্যালু 1 আসে, তবে ওটা হচ্ছে আমি ফর্মুলাটাকে লিখতে পারছি। তাহলে 10/6 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এখানে একটা পাচ্ছি, আর 15/6 কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা পেলাম। তো এটাকে আমি সিম্পলি যদি করে নিই আরো 5/3, আচ্ছা আগে এটা করে নিই, 5/3 সাইন স্কয়ার থিটা। আচ্ছা আমার কোয়েশ্চেনে যেটা আছে কোসেক আছে আর সেক আছে, আর এখানে আমি সাইন আর কস পাচ্ছি, সাইন আর কস পাচ্ছি মানে আমি এটাকে ডাইরেক্ট কোসেক আর সেক করে নিচ্ছি। দেখো সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/3 ইজ ইকুয়াল, এটা তো সাইন স্কয়ার থিটা আছে, এদিকে এলে কি হবে 1/sin স্কয়ার থিটা, দ্যাট ইজ কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে কোসেক স্কয়ার থিটাটা আমি পেয়ে গেলাম। এখানে কোসেক থিটা কোসেক থিটা সেক থিটা আছে, তাই আমি কোসেক আর সেকটা বার করছি। এটাকে যদি কাটি কত 3 5 2 5/2,
5/2 ইজ ইকুয়াল টু 1/cos স্কয়ার থিটা। 1/cos মানে হয়ে গেল আমার sec স্কয়ার থিটা। ক্লিয়ার? এটা আমি বার করে নিতে পারলাম। ঠিক আছে, তো এটা বার করে যখন নিলাম, তো তখন তুমি এখানে এবার ইনপুট করো। ইনপুটটা করছি, দেখো 54 কোসেক থিটা। ঠিক আছে, আমি এবার কোসেক স্কয়ার থিটাটা আমি বার করেছি। এখানে পাওয়ার কত আছে? 6 আছে। আমি একবার লিখি, কোসেক স্কয়ার থিটা তার পাওয়ার কত হবে? 3 করতে হবে, তবে আমার এটা ম্যাচ করছে। প্লাস 16 সেক স্কয়ার থিটা হোল টু দ্য পাওয়ার কত? 3। ঠিক আছে, কোসেক স্কয়ার পাওয়ার 2টা আমি ভ্যালুটা বার করেছি, মানে এখানে 2 এর মাল্টিপল করে যেটাই থাকুক না কেন সেটা আমি পেয়ে যাব। এখানে 6 আছে, তাহলে মাল্টিপলটা কত হবে? এটা 3 হয়ে যাবে। এখানে 8, তাহলে এখানে 4 হতো। ঠিক আছে, আচ্ছা 54 কোসেক স্কয়ার থিটা মানে 5/3, তার মানে ইন্টু 5/3 আমার হোল কিউব, প্লাস 16 ইন্টু এটা সেক স্কয়ার থিটা কত এসেছে? 5/2, তার হচ্ছে আমার হোল কিউব। তাহলে 54 ইন্টু, তুমি এটাকে যেভাবে করতে পারো। ঠিক আছে, এটাকে ধরো 3টে 3, তার মানে কত? 3 × 3 = 27, 27 দুগুণে 54 ইন্টু 125, প্লাস এখানে 2 কিউব মানে 8, 8 দুগুণে এখানে এটা কাটলে 8 দুগুণে 16, 2 ইন্টু 125। তো দুটোই 125 এসেছে, আমি 125টা কমন নেব, দুটো গুণ না করে 2 + 2, তার মানে 125 ইন্টু 4, 500। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা একবার দেখো। ফার্স্ট এটা করলাম, যেটা দেওয়া আছে সেটাকে আমি ইউজ করছি। কিরকম ইউজ করছি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তো ঠিক সেই ফর্মে আনলাম। আনার পরে দেখো রাইট সাইডটাকে যদি 1 করি, তাহলে এদিকে 6টা ডিভাইড হয়ে যাচ্ছে। 6টা ডিভাইড হলেও শুধু হচ্ছে না, কেন? এখানে পাওয়ার 4 আছে, আমার পাওয়ার স্কোয়ারে রাখতে হবে। তাহলে বাকি যে পার্টগুলো আমি গ্রাউন্ড করলাম ওগুলোর ভ্যালু কত হচ্ছে? 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু 1। আমার এখানে চাইছে কি? কোসেক আর সেকের ফর্মে চাইছে। যে ফর্মে চাইছে আমি ডাইরেক্ট সেই ফর্মে বার করছি। তাহলে এখান থেকে আমি কোসেক স্কয়ার থিটা, এখান থেকে সেক স্কয়ার থিটাটা বার করে নিলাম। যখনই এটা বার করে নিলাম, এখানে কত পাওয়ার আছে থাকুক, আমার এখানে কি, আমি স্কোয়ার ফর্মে যখন ভ্যালুটা পেয়েছি তখন 2 এর মাল্টিপল করে যত পাওয়ার থাকুক না কেন সেটা আমি ইজিলি বার করতে পারবো। ঠিক আছে, তারপর তো জাস্ট ক্যালকুলেশন যে যেরকম ভাবে ইজিলি করতে পারবে। যেটা এখানটাতে তো শেখানোর কিছু নেই। এখানটাতে হচ্ছে তোমার 54 কোনটা কমন নেবে, কোনটা কাটাকুটি করবে, কিভাবে কি করলে ইজি হয়, যে যেমন ভাবে ইচ্ছা করতে পারো। কিন্তু মেইন হচ্ছে তোমার এইগুলো। ওকে, আচ্ছা, আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, তাহলে আমি নেক্সট প্রবলেমটা করাই। আচ্ছা, এরকম যদি ট্রায়াঙ্গেল দিয়ে দেওয়া থাকে, দিয়ে কোনো একটা সাইডের ভ্যালু দেওয়া থাকে, বা আরো কিছু, তো অবভিয়াসলি তোমার কিছু না কিছু ইনপুট দেওয়াই থাকবে, তো তার উপর রেসপেক্টে তোমার কিছু ভ্যালু হয়তো চাইলো। ঠিক আছে, তো সেটা কিভাবে করবে আগে দেখো। ফার্স্টে যে ট্রায়াঙ্গেলটা আছে, একটা অ্যাঙ্গেল আমার দেওয়া আছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমি আগে ট্রায়াঙ্গেলটাকে আঁকবো, যে কোন অ্যাঙ্গেলটা কি হচ্ছে, কোন সাইডটার কি ভ্যালু দেওয়া আছে, আগে আমি সেটাকে ইনপুট করব, তারপরে আমি করব কি চাইছে। এবিসি একটা ট্রায়াঙ্গেল, যার সি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। দিস ইজ 90 ডিগ্রি, সো দিস ইজ সি। এসি হচ্ছে আমার 2√6। ঠিক আছে, দেখো আমি এটাকে এ বলতে পারি, বি বলতে পারি, সি বলতে পারি। ক্লিয়ার? তো আমি যেটাকেই বলতে পারি, আমার কোনটা 90 ডিগ্রি সেটা যখন হয়ে গেল, বাকিটা আমি যেটা ইচ্ছা দিতে পারি। ঠিক আছে, তো এখানে বলছে এসি হচ্ছে আমার 2√6, তাহলে এটা কি 2√6। ক্লিয়ার? এবার বলছে এবি মাইনাস সিবি, এবি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু 2। দেখো এবিটা বড়, অবভিয়াসলি হাইপোটেনিয়াস, মাইনাস সিবি মানে হাইপোটেনিয়াস আর পারপেন্ডিকুলারের যদি আমি সাইডের যদি ডিফারেন্সটা করি তাহলে সেটা 2 হবে। তো আমি যদি বলি যে এটা আমার এ, তাহলে এটা কি হবে? এ প্লাস 2 হবে, কেন? ডিফারেন্সটা 2। তো যাই হোক, সেটা আমি করছি। আমি এবার দেখো, আমি এই এটা বার করতে হবে, কেন? আমার এইটুকু ইনফরমেশন আমার দেওয়া আছে। তো দেখো এইটুকু ইনফরমেশন থেকে আমি কি করে করব?
কেন, আমার একটাই আমি ভ্যালু দেখতে পাচ্ছি আর এদের ডিফারেন্সটা দেওয়া আছে, তার মানে এখানেও আমার আননোন, এখানেও আননোন, দুটো জায়গায় আননোন আর একটা নোন থেকে আমার প্রবলেম সলভ হবে না, আরও একটা আমার নোন লাগবে। তো সেই নোনটা আমি কি করে করব, সেটা হচ্ছে আমি যেহেতু পিথাগোরিয়ান থিওরেমটা জানি যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সেটা থেকে আমি করছি এ প্লাস টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু রুট সিক্স স্কোয়ার। তাহলে আমি এটাকে ভাঙছি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 4 6 24। বোথ সাইডে এ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে যেহেতু পজিটিভ সাইনই আছে। তাহলে এখানে আমার কি আসছে, 4a ইজ ইকুয়াল টু 24 মাইনাস 4 দ্যাট ইজ 20, দ্যাট ইজ a ইজ ইকুয়াল টু আমার আসছে 5। তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7। ক্লিয়ার? এই আমি সব সাইড পেয়ে গিয়েছি। এবার দেখো এখানে cos a tan b, এখানে cos a tan b দিক যাই দিক না কেন, এবার আর তোমার কোনো প্রবলেমটা সলভ করতে আর কোনো টাইম লাগছে না। কেন, আমার মেন যেটা জানার ছিল সেটা জানা হয়ে গিয়েছে। এবার কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে কি চাইছে সেটা তো আমি অলরেডি শিখে গিয়েছি। আমার কসে চাইছে এ অ্যাঙ্গেলের রেসপেক্টে, এটা এ অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেলের আগে কসটাকে বলো, কসটা কি হয়, বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বেস কোনটা, 2/√6, হাইপোটেনিয়াস কত 7, প্লাস tan b, tan b মানে কত, বি অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই বেস, বি অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে এসি, বেস কত 5। ঠিক আছে, আচ্ছা 2√6টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/7 প্লাস 1/5। তার মানে এটা সলভ করলে আসছে আমার নিচে 35, উপরে 7 প্লাস 5 12। ঠিক আছে, যেটা আসছে সেটা, কেন আমি তো এটা ম্যাচ করিয়ে দিইনি, ওই জন্য আনসারটা এরকম অড এসেছে। তো এটা হচ্ছে এই পর্যন্ত, যে তুমি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। যে কি আমি একবার রিপিট করছি, যদি এরকম ট্রায়াঙ্গেল দেওয়া থাকে তাহলে কোনটা কোন অ্যাঙ্গেলটা কি আগে সেইটাকে খেয়াল করো, যে যা ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী তুমি ট্রায়াঙ্গেলে ইনপুটগুলো দাও। যে এখানে সি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এসি তুমি যেহেতু আমার সি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বাকি এ বি তোমাকে কিন্তু বলে দেয়নি কোন দিকে বসাবে, তুমি এখানে এ, এখানে বি, এখানে বি, যেটা ইচ্ছা বসাতে পারো। তো সেই অনুযায়ী আমি যে কোনো একটা বসিয়ে দিয়েছি। এবার তোমার এসি মানে কত, এসি মানে 2√6 দেওয়া আছে, বাকি যে দুটো দেওয়া আছে তার মধ্যে একটা হাইপোটেনিয়াস একটা পারপেন্ডিকুলার হয়ে আছে, তাদের ডিফারেন্স হচ্ছে 2। তো ছোটটাকে যদি আমি এ ধরি, বড়টা আমার হবে a+2। কেন, এখানে অবভিয়াসলি আমরা জানি যে হাইপোটেনিয়াস সবসময় বড় হয়, সেই ক্ষেত্রে এটা এ হলে এটা a+2। এবার পিথাগোরিয়ান থিওরেম অনুযায়ী জানি হাইপোটেনিয়াস স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, সেটা থেকে আমি এটা বার করলাম। এটা যখনই বার করলাম আমার তিনটে সাইড পেয়ে গেলাম। এবারে তিনটে সাইড যখনই পেয়ে যাচ্ছি, এ হোক বি হোক, যে অ্যাঙ্গেলের রেসপেক্টে দিক না কেন, কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে কোনটা পারপেন্ডিকুলার কোনটা বেস, এটা তো শিখে গিয়েছো। কেন, হাইপোটেনিয়াস অলওয়েজ সেম, আর যে অ্যাঙ্গেলের রেসপেক্টে করা হচ্ছে তার লাগোয়া যেটা থাকবে সেটা হচ্ছে বেস, বাকিটা হচ্ছে পারপেন্ডিকুলার। এর রেসপেক্টে, এ অ্যাঙ্গেলের রেসপেক্টে এসি হচ্ছে বেস, বি অ্যাঙ্গেলের রেসপেক্টে বিসি হচ্ছে বেস। বেস মানে সবসময় লাগোয়া অ্যাঙ্গেলের। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এবার কস ট্যান আর সাইনের ফর্মুলা আমরা জেনেও গিয়েছি, সেই ক্ষেত্রে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা এই ভিডিওটা তাহলে আমি এই পর্যন্ত রাখি। আমি পরের ভিডিওতে আবার বাকি যেগুলো আছে আরও প্রবলেমস আমি দেবো। ঠিক আছে, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি কেটে কেটে করছি। ওকে, সো থ্যাংক ইউ।